আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আসলে কবুতর তো রাত্রে খাবার দেই, যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু সবাই জানেন। কবুতর খাবার প্রায় খাওয়া শেষ লাস্টের দিকে। লাস্ট এক সপ্তাহ আগে কবুতরগুলোকে কিমির কোর্স করাইছিলাম। আজকে আবার কিমির কোর্স করামো, এক সপ্তাহ হয়েছে। তো মোটামুটি দুইবার করাইতেছি, মানে দুইবারের একটা কোর্স এটা। অনেকে একবার করা, অনেকে দুইবার করায়। আসলে আমার দুইবার করার কারণ হইতাছে আমি যেহেতু কিমির ওষুধ নর্মালটা ইউজ করতেছি, এই কারণে আর কি দুইবার করব। গত সপ্তাহে যে ওষুধ দেওয়া করতেছি এবার ওই একই ওষুধ দেওয়া করতেছি। তো লাস্ট 2-3 দিন কোনো মেডিসিন ব্যবহার করি নেই, যেটা নিয়ম কিমির কোর্স করার জন্য। মানে গত ভিডিওটা সবাই দেখে নিন, গত ভিডিওটা যেভাবে মানে কিমির কোর্স করছি এবার ঠিক একইভাবে কিমির কোর্স করাইতেছি, সব কিছুই এক। আর গতবারের মতোই সেম, মানে কিমির ওষুধটা যখন দেই তখন পানিটা একটু অন্যরকম হয়। কবুতরগুলো পানিগুলো খাইতে একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না, খাইতে চায় না সহজে। এই কারণে আর কি মানে অনেক আগে থেকে পানি সরাই দিছি। তো আজকে সকালে আর পানি চেঞ্জ করে দেই নেই, তো একটু পানির তৃষ্ণা লাগবে। আর ওয়েদার আজকে ঠান্ডা 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 আবহাওয়া, দিনে বৃষ্টি আসছে, ঠান্ডা আবহাওয়া, বাতাস, এই কারণে আর কি আজকের দিনটা চয়েস করে নিছি। 2-3 দিন হয়ে গেছে কবুতর মানে নর্মালি খাবার পানি দিতেছি, যেহেতু কিমির কোর্স করামো, বাড়তি এক্সট্রা কোনো কিছুই করি নেই। তো মোল্টিং শেষের দিকে, আর এই 1-2 দিন আছে ভাদ্র মাসে। কিন্তু কবুতরগুলো কোনো ভিটামিন ক্যালসিয়াম কোনো কিছু ইউজ করি না, যেহেতু কিমি করুম। কিমির আগে এগুলো সবগুলো করা নিষেধ, নাহলে কবুতরের শরীরে একটা মারাত্মক এফেক্ট পড়ে। ওই যে পানিটা দেখেন পুরো দুধের মতো সাদা হয়ে গেছে, তো এই পানিটাই এখানে ইউজ করুন। তো গত ইয়েতে যেটা করছিলাম আপনার মেলফিন দিয়েই, এটা দিয়েই করছিলাম সেম। এটা 10 ml থাকে, ছোট্ট বোতল। তো গতবার 5 ml ব্যবহার করছিলাম, এবার 5 ml শেষ, এক সপ্তাহ কোর্স কমপ্লিট। তো কিমির ওষুধ অনেক প্রকার থাকে, যেরকম এটা মেলফিন, একটা আছে অ্যালবিনো, এই লাল কালার, আগে ইউজ করছিলাম, এখন সঠিক মনে নেই। আর এটা হলো এই কালার। আবার ওই যে ভেটেনারি যেগুলো আছে সেগুলো পাউডার, আমি সেগুলো ইউজ করতেছি না, কারণ যেহেতু মোল্টিং টাইম আমার কবুতরের একটা এফেক্ট পড়তে পারে। অনেকে করে, এফেক্ট পড়ে না, আমারটা পড়া যায় বেশিরভাগই, এই জন্য আমি মোল্টিং টাইমে অ্যান্টিবায়োটিক করতেছি না। তো পাউডারগুলো দিলে দেখা যায় ওগুলো অ্যান্টিবায়োটিক, ওগুলোতে মানে ক্রিমির কোষটা সুন্দর হয়। কিন্তু কিমির কোষটা সুন্দর হওয়ার কারণেও তারপরেও আপনার এই কবুতরের বডিতে যে এফেক্ট পড়ে, পাকটা উল্টাপাল্টা উঠে, মানে পাক শরীরের পশম উল্টাপাল্টা উঠে, যেহেতু মোল্টিং শেষের দিকে তো কবুতর পাক উঠতেছে, মানে নতুন করে পালক গজাইতেছে, পশম উঠতেছে, এই কারণে আর কি এটা দিয়ে করতেছি। তো অনেক সময় দেখা যায় যে আমরা কবুতরগুলোরে আপনার কিমি করি, কিন্তু কিমি করার পরেও দেখা যায় যে কিমির কোর্সটা ভালো মতো কমপ্লিট হয় না, কিমি রয়ে যায়। তো দ্বিতীয়বারে কিমিটা করলে কবুতর মানে কিমি খুব সুন্দর হবে, বডির মানে যে ফিটনেসটা মানে আমরা যেরকম চাই ঠিক সেরকম হয়ে যাবে। কবুতরের কিমি জন্য মানে কবুতরের কিন্তু বডি নষ্ট হয়ে যায়। কিমি ঠিক আছে কবুতর শরীরের আগে খাবার হজমের জন্য, কিন্তু অতিরিক্ত মাত্রায় কিমি বাইরে গেলে কবুতরের যেগুলো খাবারগুলো খায় সেগুলো সব কিমি খায় ফেলে। যে খাবারগুলো কবুতরের শরীরে লাগে না, প্লাস যে খাবারগুলো কবুতরের মানে শরীরে যতটা এনার্জি দরকার সেই সবগুলো এনার্জি কিমি খায় ফেলে। এই জন্য আর কি কিমি কোর্স করলে দেখা যায় যে এক্সট্রা যে কিমিগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যায়, আর কবুতর যে খাবারগুলো খায় সেগুলো শরীরে লাগে, কবুতরের বডি লাগে, এবং সেগুলো থেকে যতটুকু এনার্জি দরকার সেই এনার্জিগুলো কবুতর পায় না। এই জন্য কিমি কোর্স করার পরে দেখাবেন যে কিমি যখন করার পরে ভিটামিন কোর্স কমপ্লিট করবেন, তখন কবুতর একটু ফুরফুরা থাকে। যেরকম আমি কিন্তু লেট করে খাবার দিই, রাত করে, কর্মব্যস্ততার কারণে। তারপর আলহামদুলিল্লাহ কবুতরগুলো কিন্তু যথেষ্ট ফুরফুরা আছে। এখন খাবার টাবার খায় সবগুলো চুপচাপ, কিছুক্ষণ আগে সবগুলো কবুতর অনেক ফুরফুরা ছিল। তারপর সারাদিনে পানি দেয়নি, আজকে একটু হয়ে আছে। পানি না দেওয়ার কারণ তো বললাম, যেহেতু কিমি কোর্স করাবো, এই কারণে আর কি খুব ঠান্ডা লেগে গেছিল। এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সুস্থ হইতেছে। আর যা যা করণীয় তা তো সবসময় বলি। করণীয় কি মানে আমি যেগুলো করি, সপ্তাহে একদিন গোসল, সপ্তাহে একদিন ঠান্ডার ওষুধ, আর এই টাইমে তো বৃষ্টির যত্ন।
এই আর কি, সেগুলো তো সবসময় আপনাদের কাছে বলি, এই ভিডিওতে নাই বললাম। কিমি কোর্স করাইতেছে এই ভিডিওতে শুধু সেটা বললাম। যাক, আর বেশি কিছু বলুন না। সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, সবার কীরকম অবস্থা, কীরকম প্রস্তুতি, আর সবাই কিমির কোর্স কোনটা দিয়ে করান সবাই কমেন্ট করে জানাইবেন। আমিও মানে জানতে ইচ্ছুক আপনাদের ব্যাপারটা, কারণ আমার ব্যাপারটা কিন্তু আপনার সাথে শেয়ার করছি অলরেডি। আপনাদের ব্যাপারগুলো শেয়ার করবেন। আর রিসেন্টলি সলিমান ভাই আমাদের লোকটা ভিডিও করছিল, তো ভাইয়ের খুব নতুন চ্যানেল, মাত্র 5-6টা সাবস্ক্রাইবার আসলে, একদম নিউ থাকলে তো আপনারা বুঝেনি জিনিসটা কেমন হয়। এই জন্য আর কি ওরকমভাবে মানে ভিডিওটা ভিউ হবে না বা সবার কাছে পৌঁছাবে না, রিচ হবে না, র্যাঙ্ক করবে না। তো তারপরে ভাই নতুন চ্যানেল খুলছে, বাইরে সবাই ফলো করেন, ভাই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে, মানে ভালো ভালো ভাষায় ভিডিও করবে, হাট বাজার মানে আস্তে আস্তে চেষ্টা, নিয়ত আছে, ইচ্ছা আছে, চেষ্টা আছে, দোয়া করবেন। আর সলিমান ভাই চ্যানেলের মানে ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, তার চ্যানেলটা ঘুরেছেন, আমাদের ভিডিওটা দেখেন। তার চ্যানেলের নাম হলো বিসমিল্লাহ পিজন। যাক, ভিডিওটা এখন পর্যন্ত শেষ করতেছি। ভালো থাকুন সবাই।